আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানবীর আছি আপনাদের সাথে। আজকে আমি সি প্রোগ্রামিংয়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ পর্ব ১। সেখানে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমত আমরা আসি যে সি প্রোগ্রামিংটা কী, হিস্টোরি এবং ফিচার্স, অর্থাৎ সি প্রোগ্রামিং কী এবং সেটার হিস্টোরি আমরা জানবো, সেটা কীভাবে উৎপত্তি হয়েছে এবং এটা সামনের ভবিষ্যতের যে ফিচার্সগুলো অথবা কী কী ফিচার্স আছে সেই বিষয়গুলো জানবো। দ্বিতীয়ত আমরা শিখব সি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ, অর্থাৎ আমরা কীভাবে একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি সি লেখার জন্য বা সি প্রোগ্রামটা করার জন্য। আর সেক্ষেত্রে চলে আসবো আমাদের আইডিই এবং কম্পাইলার, এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। পরবর্তীতে আমি কথা বলবো যেটা আমাদের তৃতীয় নাম্বারে, সেটা হচ্ছে যে ফাস্ট প্রোগ্রামিং, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম করে দেখব এবং সেখানে আমরা কোনো একটা টেক্সট প্রিন্ট করে দেখব। নেক্সটে আমরা আসবো ওটা ৪ নাম্বারে, সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে আমরা ধারণা নেব এবং সেটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রথমত আমরা আসি সি প্রোগ্রামিংটা কী এবং এটার যে হিস্টোরি আছে। তো আমরা এখানে হিস্টোরি কিন্তু বিশদভাবে আলোচনা করব না, আমরা সংক্ষিপ্তভাবে এটা হিস্টোরি আলোচনা করব এবং ফিচারগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রথমত আমরা আসি যে সি প্রোগ্রামিং একটি জেনারেল পারপাস প্রসিডিউরাল হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরির জন্য বহুল ব্যবহৃত হয়। এটি অত্যন্ত শক্তিশালী, দ্রুত এবং পোর্টেবল হওয়ার কারণে আজও এটি জনপ্রিয়। তো এখানে আমরা কিছু কথা দেখে খেয়াল করি, সেটা হচ্ছে যে জেনারেল পারপাসে প্রসিডিউরাল হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা পোর্টেবল। পোর্টেবল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি সি এর কোনো একটা প্রোগ্রাম কোনো একটা সিস্টেমে করলেন, সেটা হচ্ছে যে ধরেন একটা উইন্ডোজ মেশিনে করলেন বা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনি কোডটা করলেন এবং সেই কোডটা কিন্তু আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা ম্যাক, এই দুইটাতেই কিন্তু আমরা ইউজ করতে পারবো, অথবা আমরা এখানে রান করতে পারবো অথবা আমরা এটা দিয়ে কাজ করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর সেটাই পোর্টেবল। নেক্সট আমরা আসি, প্রায় সব ধরনের প্ল্যাটফর্মে কার্যকরভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ যে কোনো ধরনের প্ল্যাটফর্ম, উইন্ডোজ বলেন, ম্যাক বলেন, মানে বিভিন্ন আইওসেতে আমরা কিন্তু এখানে এটাকে কাজ করাইতে পারি বা সব জায়গায় এটা কাজ করে। সি ভাষার ব্যবহার রয়েছে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, আইওএসও, লিনাক্স ইত্যাদি, নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে আসলে সি প্রোগ্রামিংটা কোথায় ব্যবহার করা হয়েছে বা এটার আসলে কি শক্ত কোথাও ঘাঁটি আছে কিনা যেখানে এটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করি, লিনাক্স বলি, উইন্ডোজ বলি অথবা আইওএসও বলি, সেই বিষয়গুলোতে কিন্তু এই সি প্রোগ্রামিংটা ইউজ করে সফটওয়্যার তৈরি করা হয় বা ওই সিস্টেমগুলো তৈরি করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং ইউজ করা হয়েছে। নেক্সট আমরা আসি, এমনকি আধুনিক গ্রাফিক্স 3D মুভি তৈরিতেও সি ভাষার অবদান রয়েছে। অর্থাৎ আমরা যে 3D মুভিগুলো দেখি সেক্ষেত্রেও কিন্তু সি প্রোগ্রামিংয়ের অবদান অনস্বীকার্য বা সি প্রোগ্রামিংয়ের অবদান বিশদভাবে রয়েছে। পরবর্তীতে আমরা আসি, এক কথায় প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই সি ভাষার উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা প্রযুক্তির বর্তমানে যে বিকাশ দেখতেছি বা বিন্যাস দেখতেছি, আধুনিকের যে ছোঁয়া দেখতেছি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু সি প্রোগ্রামিং কাজ করে এবং ইউজ করা হচ্ছে। যদি এখন দেখি যে পাইথন নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আসলে সি কিন্তু প্রথম থেকেই ছিল এবং থাকবে এবং ভবিষ্যতে থাকবে। এবং আমরা যদি খেয়াল করি যে পাইথনের যে ইন্টারপ্রেটার আছে বা পাইথনের যে মেশিনটা আছে, কম্পাইলিং মেশিনটা আছে, সেটাই কিন্তু আমাদের সি প্রোগ্রামিং দিয়ে তৈরি করা। নেক্সট আমরা আসি, সি একটি অত্যন্ত কার্যকরী প্রোগ্রামিং ভাষা। প্রায় 4 দশকের বেশি সময় ধরে এর জনপ্রিয়তা ধরে রাখার পিছনে এর গতি, কার্যকারিতা এবং বহুমুখী ব্যবহার এর মূল কারণ। অর্থাৎ এটার যে স্প্রেড, এটার যে কার্যকারিতা এবং বহুমুখী ব্যবহার, অর্থাৎ আমরা যে কোনো জায়গায়, আমরা কোনো একটা ছোট্ট আইওটি ডিভাইসে আমরা এটা সেট করতে পারি, ছোট্ট একটা মেশিন আমরা এটা সেট করতে পারি, ছোট্ট একটা সার্কিট সেটা সেট করতে পারি এবং খুব দ্রুত এটা কাজ করে। ওকে, আমরা নেক্সটে আসি। দেখেন, আপনারা যদি একটু লেখাগুলো খেয়াল করেন এবং আমি যেখানে সংখ্যাগুলো দিয়েছি আপনারা এটা থেকে হয়তো আরও ভালোভাবে পড়তে পারবেন। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে হয়তো আমি সম্পূর্ণভাবে পড়তেছি না, কিন্তু আপনারা যাতে করে বুঝেন সেটার জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি। যদি আপনাদের মনে হয় আমি কোথাও মিস করতেছি অথবা কোথাও ভুল করতেছি, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা আসি এটা যে ছোট্টখাট্ট ইতিহাস, সেটা সম্পর্কে একটু আমরা দেখি। প্রথমত 1969 থেকে 1972 সালের যে হিস্টোরিটা, এই হিস্টোরিটার ভিতরে সি ভাষাটি তৈরি করেছিলেন ডেনিস রিসিস বিল ল্যাবরেটরিজ AT&T-তে, অর্থাৎ
এটা একটা ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে হচ্ছে উনি এই ভাষাটা তৈরি করেছে। কে তৈরি করেছে? ডেনিস রিসিস। নেক্সট আমরা আসি, মূলত একটি ইউনিক্স অপারেটিং সিস্টেম লেখার জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা অপারেটিং সিস্টেম যেটার নাম হচ্ছে ইউনিক্স, সেটা লেখার জন্য হচ্ছে এটা তৈরি করা হয়েছে। সি এর আগে ব্যবহৃত হতো বি ল্যাঙ্গুয়েজ। দেখেন একটা কিছুর সব কিছুর একটা সিরিয়াল থাকে, যেমন এ বি সি এভাবে, তার মানে আমাদের সি এর আগে এ থাকতে পারে, সি এর আগে বি থাকতে পারে, মানে আরও 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল এবং সেখান থেকে পরবর্তীতে সিটা হচ্ছে ফাইনাল হয়েছে, বা সিটাতে আমরা সম্পূর্ণ আমাদের যে চাহিদা, আমাদের অর্থাৎ কম্পিউটারকে ইউজ করে বা আমাদের প্রোগ্রামটাকে ইউজ করে সম্পূর্ণভাবে যে কার্যক্রমগুলো সেগুলো করার যে শক্তি বা সেগুলো করার জন্য যে ক্যাপাবিলিটি সেটা তৈরি হয়েছে, যার কারণে হচ্ছে আমরা সিটাকে এসে অর্থাৎ সিতে এসে আমরা ফাইনাল হইলাম। যদি এরকম না হইতো যে আমরা সি দিয়েও আমাদের আসলে ওই ইয়াগুলা ফিল আপ হচ্ছে না, তখন আমরা ডি ল্যাঙ্গুয়েজ হয়তো বা আরেকটা পাইতাম যেটা নতুন করে আবিষ্কার হইতো। তো সেক্ষেত্রে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এসে থেমে গিয়েছি, বা থেমে যাই না, মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে আমরা এসে মনে করতেছি যে হ্যাঁ এখানে আমাদের যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা সেটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সি এর আগে ব্যবহৃত হতো বি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে যিনি তৈরি করেছেন তার নাম কেন থম্পসন দ্বারা তৈরি, অর্থাৎ উনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে। আর বি এসেছে BCPL। দেখেন বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে বি যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা আসছে হচ্ছে বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে হচ্ছে বলা হইতো যে BCPL। আচ্ছা, নেক্সট আমরা আসি, পরবর্তীতে আসে যে ইউনিক্সের কার্নেল, কম্পাইলার এবং ইউটিলিটিস প্রাথমিকভাবে অ্যাসেম্বলিতে লেখা ছিল, অর্থাৎ ইউনিক্সের যে কার্নেল ছিল অথবা কম্পাইলার ছিল এবং ইউটিলিটিস প্রাথমিকভাবে অ্যাসেম্বলিতে লেখা হতো, মানে অ্যাসেম্বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাতে লেখা হতো। এবং এই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক কষ্টসাধ্য, কিন্তু এটাতেও আপনি চাইলে কোড করতে পারবেন, লিখতে পারবেন, কিন্তু এটা সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে বা শিখতে হবে। পরে সেগুলো সিতে রিরাইট করা হয়। রিরাইট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, অর্থাৎ আগে যেগুলোকে অ্যাসেম্বলিতে লেখা হইতো সেগুলোকে হচ্ছে আমরা নতুন করে আবার সি প্রোগ্রামিংয়ে রিরাইট করা হয়েছে বা লিখেছি, মানে আমরা লিখি নাই, মানে যিনি হচ্ছে তৈরি করছে তিনি লিখেছেন আর কি। পরবর্তীতে যদি আমরা আসি, 1978 সালে ব্রায়ান কার্নিগান এবং হচ্ছে ডেনিস রিসি লিখেছিলেন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা বইয়ের নাম, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই বইটা উনি হচ্ছে লিখেছিলেন, যেটা K&RC নামে পরিচিত ছিল, অর্থাৎ কেতে বোঝাচ্ছে হচ্ছে কার্নিগান এবং হচ্ছে আরতে বোঝানো হচ্ছে রিসিস। তো আর সিটা হচ্ছে বইয়ের নাম হিসেবে, মানে প্রোগ্রামিংয়ের নাম হিসেবে সি প্রোগ্রামিং। 1989 সালে এনসি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট সি এর একটি স্ট্যান্ডার্ড তৈরি করেন, যেটা পরিচিত ছিল এনসিসি নামে, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে কী কোথায় ইউজ করবেন, কীভাবে ইউজ করেন, এটা যে ইত্যাদি রুল সেট বা হচ্ছে এটা যে একটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে এনসি অথবা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট সেটা নির্ধারণ করে দেয়, আর সেটা হচ্ছে 1989 সালে। তার পরবর্তীতে আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এটিকে স্ট্যান্ডার্ড করেন। আচ্ছা, তারপর আমরা নেক্সটে আসি। সি ভাষাকে অনেকেই বলে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকেই বলে না, আমরা এটাকে বলতেই পারি এটা হচ্ছে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ অনেক আধুনিক ভাষা যেমন C++, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, PHP ইত্যাদি সি থেকে প্রভাবিত, অর্থাৎ সি এর যে কনসেপ্টগুলো, সি এর যে ধারণাগুলো, যে লজিকগুলা, এগুলা থেকেই তারা হচ্ছে মূলত অনুপ্রেরণা বা হচ্ছে তারা এটাকেই তারা হচ্ছে পুঁজি করে হচ্ছে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। প্রধান বৈশিষ্ট্যসমূহ: 1. সিম্পল অ্যান্ড ইফিসিয়েন্ট, অর্থাৎ সিনট্যাক্স তুলনামূলক সহজ এবং এক্সিকিউশন স্পিড খুব ভালো। 2. পোর্টেবল, মেশিন ইন্ডিপেন্ডেন্ট, একটি প্ল্যাটফর্মে লেখা কোড সামান্য পরিবর্তন করে অন্য প্ল্যাটফর্মে চালানো যায়। 3. মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজার ফ্রেন্ডলি এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ফ্রেন্ডলি, কিন্তু উভয়ের মধ্যে হচ্ছে থেকে উনি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, উনি একদমই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, আবার হচ্ছে একদমই লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, তার ভিতরে দুইটার বৈশিষ্ট্য আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও বৈশিষ্ট্য আছে আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজেরও বৈশিষ্ট্য আছে, যেটা মেশিন ফ্রেন্ডলি। মেশিন ফ্রেন্ডলি বলতে আমাদের ইউজার এবং মেশিন দুইটাই ফ্রেন্ডলি, মেশিনও বুঝতেছে ভালোভাবে এবং হচ্ছে আমরাও সেটা বুঝতেছি। 4.
স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায়। অর্থাৎ আপনি কোনো একটা প্রোগ্রামকে কাজের সুবিধার্থে ছোট ছোট অংশ বিভক্ত করে সেটাকে কাজ করাইতে পারবেন, ফাংশন তৈরি করে সেটাকে কাজ করতে পারবেন। ফাংশন বানিয়ে আমরা সেখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ফাংশন তৈরি করে সেটাকে আমরা রান করাতে পারবো। রিচ লাইব্রেরি, অনেক বিল্ট-ইন ফাংশন এবং হেডার ফাইলস রয়েছে। আপনি যখন এটাতে কাজ করতে যাবেন, আপনার অনেক ফাংশন আছে যেগুলো আছে বিল্ট-ইন, মানে আগে থেকেই তৈরি করা, যেটাকে আপনাকে হয়তো বা কষ্ট করতে হবে না, লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো। সেখানে আপনি হচ্ছে কোনো একটা হেডার ফাইল যুক্ত করে সেটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং এটার আমরা যদি কমিউনিটি ধরি, অনেক বিশাল এবং এটার ডকুমেন্টেশন অনেক বড় ডকুমেন্টেশন আছে বা অনেক বেশি ডকুমেন্টেশন আছে, আপনি পড়ে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। 6, মেমোরি ম্যানেজমেন্ট। দেখেন আপনি কিন্তু এখানে এসে মেমোরি ম্যানেজমেন্টটা শিখতে পারবেন। আপনার র্যাম কীভাবে ইউজ হচ্ছে, র্যামে কতটুকু জায়গা নিচ্ছে, কোথায় জায়গাটা নিচ্ছে এবং জায়গাটা কীভাবে অ্যালোকেশন হচ্ছে, এই যে বিষয়গুলো যদি আপনাকে জানতে হয় তাহলে কিন্তু সি প্রোগ্রামিংটা মেমোরি ম্যানেজমেন্ট শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি আসি ম্যালোক, ক্যালোক, ফ্রি অ্যালোক, এই যে মেমোরি ম্যানেজমেন্টের জন্য তার কাছে কিছু অনেকগুলো মেথড আছে, ফাংশন আছে, আমরা যেটাকে ফাংশন বলে, অনেকগুলো ফাংশন আছে, মানে বিল্ট-ইন ফাংশন আছে, সেগুলো দিয়ে কিন্তু আপনি মেমোরিটাকে কন্ট্রোল করতে পারবেন বা মেমোরিটাকে আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। 7 নাম্বার, ফাস্ট এক্সিকিউশন। কম্পাইল ল্যাঙ্গুয়েজ হওয়ায় এক্সিকিউশন খুব সহজ। নেক্সট আমরা আসি 8 নাম্বার, পয়েন্টার সাপোর্ট, সরাসরি মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস করা যায়। 9, এক্সটেন্সিভ, সহজে নতুন ফিচার বা ফাংশন যোগ করা যায়। অর্থাৎ এখানে আমরা চাইলে নতুন করে কোনো ফিচার বা ফাংশন আমরা এর সাথে যুক্ত করে কাজ করতে পারি। হয়তো আমার ইমপ্রুভমেন্টের দরকার আছে, যেমন কোনো একটা ফাংশন করলেন বা প্রোগ্রাম করলেন, এখন পরবর্তীতে হয়তো আমার মনে হইতে পারে যে আপনার প্রোগ্রামটাকে ইমপ্রুভ করা দরকার, কোনো একটা ফিচার এখানে যোগ করা দরকার, সেক্ষেত্রে আপনি খুব সহজে সেটা যোগ করতে পারবেন, অর্থাৎ এক্সটেন্ড করতে পারবেন। পরবর্তীতে আমরা আসি 10 নাম্বার, ফাউন্ডেশন ফর আদার ল্যাঙ্গুয়েজ। অনেক আধুনিক ভাষা সি এর উপর ভিত্তি করে তৈরি করা, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে বেস সেটার উপর ভিত্তি করে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে। তো প্রথমত আমাদের এই ভিডিওটাতে থাকবে আপনারা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো একটু দেখেন, অর্থাৎ এটার হিস্টোরিগুলো এবং এটার যে ফিচার্সগুলো সেগুলো একটু আপনারা পড়ার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি সি প্রোগ্রামিংয়ের হিস্টোরি নিয়ে আলোচনা করলাম এবং এটার যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। দেখেন হিস্টোরিটা আমি খুব সহজে আলোচনা করেছি, খুব ছোটোভাবে আলোচনা করেছি। আপনাদের যদি মনে হয় না আমি বিস্তারিত আলোচনা করতে হবে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, অথবা আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা গুগল করতে পারেন। আমি প্রত্যেকটা টপিক আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। এর বাহিরে যদি আপনাদের শেখার আগ্রহ থাকে, আপনারা বিভিন্ন রিসোর্স আছে, অনলাইন বিভিন্ন ডকুমেন্টেশন আছে, সেগুলো পড়বেন। আমি প্রথম অবস্থায় আপনাদেরকে চ্যাট জিপিটি ইউজ না করার জন্যই বলবো, আপনারা একটু ডকুমেন্টেশন পড়েন, বই পড়েন এবং হচ্ছে অনলাইনের যে রিসোর্সগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করেন। কারণ চ্যাট জিপিটি আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে রেডিমেড একটা বিষয় দিবে, আপনি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। পরবর্তীতে আপনার ব্রেন কিন্তু আর সামনের দিকে চাইবে না নতুন একটা জিনিস শেখার জন্য বা পড়ার জন্য। কিন্তু একটা বই পড়লে বইয়ের অনেকগুলো টপিক কিন্তু আপনি একটা টপিক পড়ার সাথে সাথে অনেকগুলো টপিক কিন্তু আপনার অবচেতন মনে কিন্তু সেটা চলে আসে বা চোখে পড়ে যায়, আচ্ছা এই টপিকটা কেন হইলো বা এই টপিকটার কাজটা কী। তো সেজন্য হচ্ছে আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন পড়তে হবে এবং তাদের অফিসিয়াল যে ইনফরমেশনগুলো আছে, অফিসিয়াল যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। বর্তমানে এআইয়ের যুগ আমরা জানি এবং আমরা দ্রুত যদি লার্ন করতে চাই এআই থেকে আমরা লার্ন করতে পারি, কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যারা নতুন তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আমরা পড়তে চাই না কোনো কিছু, বিশালভাবে পড়তে চাই, এটার হিস্টোরি জানতে চাই না। জাস্ট আমি যতটুকু আজকে বলছি অতটুকুর বাইরে আপনারা যাবেন না আমি জানি, কিন্তু আপনাদের এখানে এটার বাইরে যাওয়া উচিত, যে এটার ফিচার্সগুলো আরও কী কী থাকতে পারে আমি একটু সার্চ করে দেখতে পারি, এটার হিস্টোরি আর কী আছে সেটা আমি দেখতে পারি। তো এই বিষয়টা যাতে আপনাদের ভিতরে আসে বা আপনারা যাতে করে এই বিষয়টা নিয়ে একটু আগ্রহী দেখান, সেজন্য হচ্ছে আপনাদের উপর, এবং বাকি যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো যে একটু সার্চ করে দেখেন। আর যেহেতু থিওরিটিক্যাল আলোচনা, আমি কোনো প্র্যাকটিক্যাল বিষয় এখানে দেখাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।